রবিবার রাতে ঝড় বৃষ্টির সময় বিদ্যুতের তারে গাছ পড়ায় বিদ্যুৎ বিপর্যয় হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন হাসপাতালের রোগী সহ অন্যান্যরা। এমন ঘটনা ঘটেছে মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে। আর সেজন্য দারুণ দুর্ভোগের মুখেও পড়লেন ওই হাসপাতালে চিকিৎসাধীন রোগী থেকে শুরু করে রোগীদের আত্মীয় পরিজন সহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও। এমন বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সমগ্র হাসপাতাল চত্বর বিদ্যুৎহীন হয়ে থাকলো। আর টর্চের আলো জ্বালিয়েই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা চালু রাখা হয়। আসলে রোগীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা চালু না রাখলে কিছু রোগীর ক্ষেত্রে বাড়তি সমস্যা দেখা দিতে পারে। জানা গেছে গত রাত প্রায় 10টা নাগাদ বুলবুলচন্ডী এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়। ওই সময় হাসপাতাল চত্বরে থাকা একটি শুকনো গাছ হঠাৎ করে বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে। আর ওই কারণেই বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে সমগ্র হাসপাতাল চত্বর বিদ্যুৎহীন হয়ে যায়। সেজন্য সমগ্র হাসপাতাল সহ হাসপাতাল চত্বর ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। হাসপাতালে জেনারেটর থাকলেও তা কোনো কারণে চলেনি, ফলে রাতভর বিদ্যুৎহীন অবস্থায় থাকলো সমগ্র হাসপাতাল চত্বর, যার জেরে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং রোগীদের পরিবার পরিজনরা। আবার একই অবস্থার মুখে পড়েন চিকিৎসক সহ ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও। আর তাই সমগ্র হাসপাতাল চত্বর জুড়ে স্বাস্থ্য পরিষেবার কাজ করতে হয় বিকল্প আলো হিসেবে টর্চ জেলে। গত রাতে ওই বিদ্যুৎ বিপর্যয়ের সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শ্রীরাম চন্দ্র পোদ্দার জানান, হাসপাতালে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে ছটফট করেছেন রোগীরা। এছাড়াও তারা নিজেরাও চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন। সবচেয়ে বড় ক্ষতি যেটি হয়েছে তা হলো হাসপাতালের ফ্রিজে রাখা ভ্যাকসিনগুলি নষ্ট হয়ে গেছে। ওদিকে রাতে বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও ওই দপ্তরের কোনো কর্মী সেই ফোন তোলেননি বলে অভিযোগ এনেছেন চিকিৎসকরা। ফলে ওভাবেই গোটা রাত গরম আর অন্ধকারের মধ্যে সবাইকে কাটাতে হয়েছে। তাছাড়া অন্ধকারের সাথে ছিল মশার বাড়বাড়ন্ত, ফলে স্থিরভাবে কেউই থাকতে পারেননি। তবে অনেকে প্রশ্ন তুলেছেন, হাসপাতালের জেনারেটর থাকলেও কেন সেটি চালানো হয়নি? কর্মী ছিলেন না, নাকি জেনারেটরটাই অকেজ? কেউ কিছু বুঝে উঠতেও পারেননি। এদিকে সোমবার সকালের দিকে বিদ্যুৎ কর্মীরা হাসপাতালে এসে বিদ্যুৎ পরিষেবা সচল করবার চেষ্টা করেন। কেননা আজকের সময়কাল তো বিদ্যুৎ নির্ভর, এক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাট নানা কারণে হয়ে থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জরুরি ভিত্তিতে আসা দরকার ছিল। আর তার আগে ওই দপ্তরে রাতের দিকে যারা দায়িত্বে থাকেন তাদের কারো উচিত ছিল ফোনটা রিসিভ করা। কেননা এটা হাসপাতাল, একে গুরুত্ব দিতেই হবে, রোগীদের কথাটা মাথায় রাখতে হবে। আর এই যে এতগুলো ভ্যাকসিন নষ্ট হয়ে গেল ফ্রিজে বিদ্যুৎ সরবরাহ ঠিক না থাকায়, এতে তো ওই ধরনের রোগীদের পরিষেবা পেতে চরম সমস্যা যে হয়নি তার খোঁজ কে নেবে? এমনই প্রশ্ন তুলেছেন রোগীদের আত্মীয় পরিজনরা। গরমে পেশেন্টরা থাকতে পারছিল না। হ্যাঁ, এখানে এটা একটা জরুরি জিনিস, যেখানে মানুষরা আসে ভর্তি হয়, তো সেই হিসাবে লাইনটা থাকা উচিত ছিল ওখানে। তো আমাদের এটাই দাবি যেন লাইনটা এখানে থাকে বা কিছু একটা ব্যবস্থা করে দেওয়া যায়। রেজিস্ট্রেশন ম্যানেজার যিনি আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের, উনি তো ফোন ধরলেন না, বারবার ফোন করা হয়েছিল। তো উপরে লেভেলকে জানানো হলো, ডিস্ট্রিক্ট লেভেলের আমাদের এই একই অবস্থা। উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। আমরা বললাম যে এটা হসপিটালের খুব জরুরি ব্যাপার, বলে দেখছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ নেই।